السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فتور. صدق الله العظيم. إنما العلماء ورثة الأنبياء. যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে বিরত রাখিয়া পবিত্র জুমার দিন জুমার মজলিসে আজানের সাথে সাথে গুটি কয়েক মুসল্লিদের ভিড়ে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম এই জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় হুজুর বয়ান করছিলেন কুরবানির ফজিলাত সম্পর্কে, হজের গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে। এখানে অনেক মুসলিম ভাইরা আছেন যারা আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন আল্লাহর রাস্তায়। কুরবানি পরবর্তী এই জুমা আল্লাহ তাআলা আমাদের আরেকটি সপ্তাহ হায়াত বৃদ্ধি করেছেন, আলহামদুলিল্লাহ। যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলতেছেন জীবন আর মৃত্যু আমি নিজে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন জীবন আর মৃত্যু আমি সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার অনুগত্য করার জন্য, আল্লাহ তাআলার রাস্তায় জীবনটাকে ব্যয় করার জন্য, বিশ্ব নবীজির সুন্নাতের উপর আমল করার জন্য, আল্লাহ তাআলার ফরজগুলো মানার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষটাকে পাঠিয়েছি, জীবন এবং মৃত্যু আমার হাতে, এবং দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা পরীক্ষায় কে কত নাম্বার পেয়ে উত্তীর্ণ হও। এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাই আমাদের সময় থাকে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় দিলাম পরীক্ষার হলে। রে বান্দা বান্দি, তোমরা পরীক্ষা দাও। পরীক্ষার খাতায় তোমরা ভালো কিছু লিখতে পারো, সঠিকটাও লিখতে পারো, বেঠিকটাও লিখতে পারো, এটা কোনো ধরা হবে না তুমি কি লিখতেছো। আরে বান্দা, পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হবে তখন দেখা যাবে আশিকুর রহমান তুমি কি পরীক্ষা দিয়েছো, আব্দুল মালিক তুমি কি পরীক্ষা দিয়েছো, আব্দুল গফফার তুমি কি পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্টটা কত নাম্বারে চলে গেছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, হে আমার বান্দা বান্দিরা, হে জিন জাতি, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। আরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা আছে 2টা।
একটা রাস্তা চলে গেছে ডান দিকে, আর একটা রাস্তা চলে গেছে বাম দিকে। আরে মুসলমান, ডান দিকে রাস্তায় তুমি যদি অগ্রসর হইয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সাথে থাকবে, উলামায়ে কেরামদের পরামর্শ ক্রমে চলবে, বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়ায় ধরবে। আমরা বিশ্বনবীকে আনুগত্য করব, কিন্তু বিশ্বনবী নাই। একটা জাতির মধ্যে যেমন, একটা মসজিদের মধ্যে যেমন, একটা ফ্যামিলির মধ্যে যেমন একজন মুরব্বী না থাকলে সেই ফ্যামিলিটা কার কথা মতন চলবে? বিশ্বনবী ইন্তেকাল হয়ে যাচ্ছেন, বিশ্বনবীর এই উম্মতদেরকে বিশ্বনবী হাদিসে বলে গেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা উলামায়ে কেরামদেরকে আনুগত্য করো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, উলামায়ে কেরামদের পরামর্শ ক্রমে চলবে। কিন্তু কোন সে উলামায়ে কেরাম মাথার মধ্যে টুপিও লাগাইছে, মুখের মধ্যে দাড়িও আছে, শরীরে চুপ্পাটাও আছে, ওলামায়ে কেরাম সাজছে, কিন্তু সে তো দেওবন্দি ওলামায়ে কেরাম না, সে তো মডেল ওলামায়ে কেরাম। হক্কানি ওলামায়ে কেরাম খোঁজা যেমন মুশকিল। বাংলার জমিনের মধ্যে, পৃথিবীর ইতিহাসের মধ্যে স্বর্ণ বিক্রি হয়, স্বর্ণ আর সিলিকন দুটাই আসলের মতো দেখতে, কিন্তু এগুলা কোনটা আসল এটা তুমি যদি জানতে চাও, কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দাও, বের হয়ে যাবে কোনটা আসল আর কোনটা নকল। এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে ওলামায়ে কেরামদেরকে চিনতে হবে, কোনটা আসল ওলামায়ে কেরাম আর কোনটা নকল ওলামায়ে কেরাম। কোরআন হাদিসের ছোঁয়া লাগায়া দাও, তাহলেই বুঝতে পারবা কোনটা আসল আর কোনটা নকল। এই মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর রাস্তায় জীবনটাকে চালানোর জন্য, আল্লাহর পথে কুরবানি হওয়ার জন্য, আল্লাহর ফরজ মানার জন্য, বিশ্বনবীর সুন্নতকে আঁকড়ায় ধরার জন্য পাঠিয়েছেন। রাস্তা দুইটা মনে আছে, রাস্তা দুইটা, একটা রাস্তা চলে গেছে ডান দিকে জান্নাতের দিকে, আরেকটা রাস্তা চলে গেছে বাম দিকে জাহান্নামের দিকে। আরে বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইসা যদি ডান দিকের রাস্তায় অগ্রসর হও, ডান দিকের রাস্তায় হালাল খাইয়া, নামাজ পড়িয়া, নবীজির সুন্নাত মাইনা, ভাইয়ের হক ফাঁকি না দিয়া, সন্তানের হক ফাঁকি না দিয়া, আল্লাহর কোরআনকে ফাঁকি না দিয়া, বিশ্ব নবীকে আঁকড়ায় ধইরা মডেল বাইনা, বান্দারে বান্দিরে তোমরা যদি ডান দিকে যাইতে পারো, যাইয়া দেখবা তোমরা জান্নাতে পৌঁছায় গেছো। আর বান্দা, তুমি বাম দিকে গাইলা, বেনামাজিকে মুরব্বী মানলা, কাফের মুরব্বী মানলা, দাড়ি ছাটলা, নামাজ পড়লা না, নামাজও পড়তেছো, দাড়িও ছাড়তেছো, হালাল খাইতেছো, দাড়িও ছাড়তেছো, নামাজ মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে পড়ো না, কোরআনকে মানো না। আর যে বেচারা একজনের ভুল আর একজন ধরে, কয় তুই নামাজ পড়স না কে, আমি নামাজ পড়ি, তুই কেন নামাজ পড়স না, এইভাবে মানুষের গীবত করে তুমি যদি বাম দিকে রাস্তায় অগ্রসর হও, বাম দিকে রাস্তায় যাইয়া দেখবা মৃত্যু যখন এসে যাবে, মৃত্যুর পর যখন হাসরের ময়দানে যখন উঠবা, তখন দেখবা তুমি জাহান্নামের দিকে চলে গেছো। রাস্তা দুইটা, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। মুসলমান, তুমি যদি জান্নাতের রাস্তায় যাও, তুমি জান্নাতি হইবা, মুসলমান হইয়া, ইমানদার হইয়া। তুমি যদি কাফের রাস্তায় চলে যাও, জাহান্নামের রাস্তায় চলে যাও, তোমাকে বাধা দেওয়া হবে না। এ হুজুর, তুমি যদি মদ খাও তোমাকে নিষেধ করা হবে না। এ মুসলমান, তুমি যদি সুদে দাড়ি ছেড়ে তোমাকে নিষেধ করা হবে না। তুমি যদি জেনা করো তোমাকে নিষেধ করা হবে না। তুমি যদি মুসলমান হইয়া মন্দিরে যাও তোমাকে নিষেধ করা হবে না। মুসলমান হইয়া তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, তোমাকে নিষেধ করা হবে না। কারণ দুনিয়াটা হলো ইমতিহান, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে কাউকে বাধা দেওয়ার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে তখন দেখা যাবে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। কিন্তু কিয়ামতের ময়দানে আলেমদেরকে হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে হুজুরদেরকে হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঈদেরকে হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে মুসলমান ব্যক্তিদেরকে হিসাব দেওয়া লাগবে। কারণ ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামায়ে কেরামগণ হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, মক্কাতুল মুকাররম ছিল পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম জায়গা, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, জিনাকারের জায়গা। পবিত্র কাবা শরীফের মধ্যে মূর্তি দিয়ে ভরা। তখন কি বিশ্বনবী কাউকে বাধা যদি না দিয়া যদি একা একা আমল করতেন তাহলে কি হইতো? না, বিশ্বনবী কাফেরদের কাছে মার খাইছেন, মুনাফিকের কাছে মার খাইছেন, সবার কাছে মার খাইছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আর বর্তমান জামানার উলামায়ে কেরামদেরকে দেখা যায় 5,000 টাকার চাকরির জন্য, 10,000 টাকার চাকরির জন্য ডিজে গান বন্ধ করতে পারে না। মুসলমান, আমাদের অঞ্চলেও আশেপাশে ডিজে পার্টি হয়, গান পার্টি হয়। আর যারা এই সমস্ত পার্টি দেয় তারা দেখা যায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার সভাপতি। যদি হয়ে থাকে, সেখানের উলামায়ে কেরাম কি পারে না বাধা দিতে? কেন বাধা দেয় না? মাত্র 5-10 হাজার চাকরির টাকার জন্য বাধা দেয় না? এই সমস্ত উলামায়ে কেরামদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। গুনাহগার উম্মতের আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কাছে তো উলামায়ে কেরাম পৌঁছায় নাই। কাফেররা বলবে, আল্লাহ আমার কাছে তো উলামায়ে কেরামরা পৌঁছায় নাই। মুসলমান, তুমি বড় লোক, কুরবানি আছো 3টা 4টা 5টা 6টা, একা গরুর গোশত, ছাগলের গোশত দিয়ে খানা খাও। তোমার পাশের ঘরে এক মুসলিম ফ্যামিলি আছে, এক মুসলমান ভাই আছে, এক বোনেরা আছে, তারা গরিব, কুরবানি দেওয়ার সমর্থ নাই। বান্দা, তুমি একা খাইলা, ফ্রিজ ভর্তি করলা, তাহলে এই কুরবানি তো সহি হবে না। তোমার পাশের ব্যক্তি অসহায় ধুকে মরতেছে, তুমি তাকে সেবা যত্ন না কইরা তুমি একা নিজেরটা করলা, এটা তো হবে না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে সবাইকে। দুনিয়াটা একটা ইমতিহান, একটা পরীক্ষার হল। ভালো কাজ করলে জান্নাত পাইব, খারাপ কাজ করলে জাহান্নাম পাইব, সঠিক হিসাব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন স্তরে সৃষ্টি করেছি। পাহাড়, নক্ষত্র, জমিন, আকাশ, এই বান্দাবান্দিরা তোমরা যা কিছু দেখো আমি সব কিছু সৃষ্টি করেছি। এর ভিতরে, আমার সৃষ্টির ভিতরে তোমরা কোনো ফাটল দেখতে পাও কিনা দেখো। তাও যাবে, কোনো ফাটল তোমরা পাবে না। আমার সৃষ্টির মধ্যে কোনো প্রকার ত্রুটি তোমরা দেখাতে পারবে না। তাহলে বলো তোমরা কেন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে কি সমস্যা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কাছে উঠায় নিব। আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। এ বান্দা, গুনাহের জন্য গুনাহ করছো, জিনা করছো, ব্যভিচার করছো, গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো। বঙ্গোপসাগরে যতগুলো পানি আছে সেই পানি পরিমাণ গুনাহ তুমি করে ফেলছো রে বান্দা। এবার আসো তওবার হাত দিয়া আল্লাহর কাছে 2খান হাত উঠাইয়া কান্নাকাটি করতে থাকো। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, 2খান হাত তুমি এমনি উঠাইবা, অন্তরের চক্ষু দিয়ে কানবা। তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয় কে? এ মুসলমান, আল্লাহ তাআলা যেমন রাগী তেমন ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি, শুধুমাত্র আমি বান্দার হক যারা ফাঁকি দেয় তাদেরকে আমি মাফ করব না। বান্দার হক কি ফাঁকি দেন? বান্দার হক যারা ফাঁকি দেয়, ছেলে মেয়ের যারা ফাঁকি দেয়, ছেলে মেয়ে যারা বাবারে ফাঁকি দেয়, সন্তান যারা ভাইকে ফাঁকি দেয়, যারা এক মুসলমান অপর মুসলমানকে ফাঁকি দেয়, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা কিন্তু অনেক কঠিন ধরা, আমার কাছে ধরা খেয়ে যাবা।
এ বান্দা দুনিয়ার মধ্যে আসছো সামান্য দিন ঘুরে ফিরে থাকবা, আবার যখন মালিকের ডাক এসে যাবে তখন আমার কাছে তোমাকে যেতে হবে। বান্দা মৃত্যু এতটাই নিকটবর্তী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ও মক্কার মুসলমান, মদিনার মুসলমান, আমার উম্মতেরা তোমরা কান খুলে শোনো, মৃত্যুকে এত কাছে মনে করবা, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফেরানোর সুযোগ তুমি পাইবা না। মৃত্যুকে এত কাছে মনে করতে হবে। ইন্তেকালের সময় যে এতটা কষ্ট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন, বিশ্বনবী যখন ইন্তেকাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ভাই আজরাইল আলাইহিস সালাম এসে গেছেন। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রূহটা আল্লাহর কাছে নেওয়ার জন্য। আপনি কি এখন যেতে চান? বিশ্বনবী সারা শব্দ দেন, আমাকে তো একদিন মরতে হবে, এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে আর কি দরকার। আমার সার্টিফিকেট যখন এসে গেছে, মৃত্যুর তারিখ যখন নির্ধারণ করা হয়ে গেছে, তাহলে আমি আর এখন দুনিয়ার জমিনের মধ্যে থেকে কি করব? আমার রুহটা তুমি নিয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহটা নেওয়ার জন্য যখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বিশ্বনবীর বুকের উপরে এভাবে হাত রাখলেন, আর বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিচ্ছেন, কষ্ট সহ্য করতেছেন আর বলতেছেন, ভাই আজরাইল, তোমার হাতটা এত রাখছো আমার বুকের উপরে, আমার মনে হচ্ছে 7 আসমান 7 জমিন আমার বুকের মধ্যে তুমি রেখা দিছো। পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু চাপালে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হয়। ও ভাই আজরাইল, আমার যদি এমন কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতদের কেমন কষ্ট হবে? ও আজরাইল, যা কষ্ট দেওয়ার সব কষ্ট তুমি আমাকে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে কোনো কষ্ট দিও না। হে মুসলমান, আমরা এমন একজন নবীর উম্মত হইলাম, যে নবীর উম্মত হওয়ার জন্য তাম নবীগণ কাঁদছেন আর বলছেন, আল্লাহ আপনি আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, আমি আরো ভাগ্যবান হয়ে যাইতাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করলা তুমি আমাকে, আর আসমানের ভিতরে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সাথে লেখা দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদটাকে আল্লাহ তাআলা বলেন, আদম এই মুহাম্মদটা হচ্ছে আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই মুহাম্মদটাই হচ্ছে আমার বন্ধু। তাহলে বলেন, আমরা বিশ্বনবীর উম্মত হইলাম, বিশ্বনবীকে মানলাম, বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীগণ পর্যন্ত কাঁদছেন, আর আমরা বিশ্বনবীর উম্মত হইয়া বিশ্বনবীর যে হাকিকতগুলো আছে, যে সুন্নতগুলো আছে, সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কথা বলেন না কেন? বিশ্বনবীর উম্মত হইয়া দাড়ি কাটতেছি, দাড়ির মধ্যে প্লেট লাগাইতেছি। আমার এক প্রিয় মানুষ আছে, আমার এক মহব্বতের ভাই আছে, তার সাথে কথা বললাম যে ভাই মৃত্যুর খবর খুবই নিকটবর্তী, আর কিছু যাই করেন না করেন দাড়িটা অত্যন্ত কেটেন না। সে আমাকে বলছে আমার বয়স হয়েছে 40 বছর, আপাতত 60 বছর যাক, এরপরে দাড়ি রাখবো। এই মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের মধ্যে কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমায় গেল তার কোনো গুনাহ করার শক্তি থাকলো না, কিন্তু যে দাড়ির মধ্যে প্লেট লাগাইছে ঘুমায় গেছে, তার আমল নামায় ফেরেশতারা অনবরত গুনাহ লিখতেই আছে। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ তাআলা যাকে ধরে তাকে ধরার মতন ধরে। আল্লাহ তাআলা তোমাদের আমাদেরকে বিশ্বনবীর উম্মত হইয়া ইসলামের পক্ষে কথা বইলা কোরআন হাদিস মাইনা আমাদেরকে সবাইকে চলার তৌফিক দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কে হবেন খলিফা? কারণ একজন নেতা না থাকলে তো হয় না। কে হবেন খলিফা? পরামর্শক্রমে বসলেন
সকলের সিদ্ধান্ত ক্রমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে দিন আছে সেটা ধরার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানায় দেওয়া হলো খলিফা। তখন সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত সাহাবীরা সবাই আবু বকর সিদ্দিককে মানছে, সিদ্দিকের কথাগুলো মানছে। সিদ্দিকের কোন কথাগুলো মানছে? যে কথাগুলো নবী বলছেন, নবী করে গেছেন, নবীর হুকুমে চলছে, সে কথাগুলো মানছে। এরপরে সাহাবায়ে কেরামদের যুগ চলে গেছেন, একের পর এক সাহাবায়ে কেরামদের লিডার হতে থাকলেন। তাবেঈনদের যুগ চলে গেছেন, তার লিডার মানছেন। এখন আসছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের যুগ। কেউ সুন্নি, কেউ বেদাতি, কেউ ওয়াহাবি, কেউ তহাবি, কেউ তাবলিগি, কেউ আমলিগি, কেউ বিএনপি, কথা বলেন না কেন? এ মুসলমান, সঠিক একটা কথা শোনেন। যদি শ্যামনগর থেকে ঢাকায় যাইতে চান, সাতক্ষীরা খুলনা দিয়েও যাইতে পারবেন, যশোর দিয়েও যাইতে পারবেন, ঘুরেও যেতে পারবেন। কিন্তু বান্দা, বাংলার জমিনে পীর মাশায়েখ হয়ে গেছে অনেক। তুমি যদি কওমি উলামায়ে কেরামদের হাত ধইরা, হাঁটাহাঁটির হাত ধইরা তুমি যদি জান্নাতে যেতে চাও পারবা। ঠিক তেমনিভাবে সাতক্ষীরা থেকে খুলনা দিয়ে ঢাকায় যাওয়া যাবে। হাটহাজারী হুজুরদের কথা শুই না, হক্কানি আলেমদের কথা শুই নাও তুমি আল্লাহর জান্নাত যাইতে পারবা। 2 নাম্বার, তুমি সাতক্ষীরা দিয়ে, যশোর দিয়েও ঢাকা যাইতে পারবে। তুমি চরমনায় পীর ধইরা, ওলামায়ে কেরাম ধইরা, তাদেরকে ধইরাও তুমি জান্নাতে যাইতে পারবা। নাম ভিন্ন, কাজ এক, কথা বলেন না কেন? হাটহাজারী নাম এক, চরমনাই নাম এক, দেওবন্দি নাম এক, সব নাম এক ভিন্ন, কিন্তু সকলের টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। সকলের টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছানো। আল্লাহ তাআলার জান্নাতে সকলকে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলার। আমি একটা কথা শুনলাম, একটা হাদিস শুনলাম, সে হাদিসটাকে সবাইকে বলতে হবে। একটা ভালো কাজ করলাম, আরও কজন খারাপ কাজ করতেছে তাদেরকে অনুগত করতে হবে। কারণ দুনিয়ার জমিন কেউ থাকতে পারবো না। সংক্ষিপ্ত একটা কথা বলে, বাসার ভিতরে 7 জন সদস্য আছেন, বৃদ্ধ বাবা মা, তার ছেলে, স্ত্রী এবং তার নাতিপুতি। একই হাঁড়ির মধ্যে খানা রান্না হয়, একই হাঁড়ির মধ্যে তরকারি রান্না হয়। সেই ভাত তরকারি খাইয়া তার ছোট্ট নাতি তার বড় হইতেছে, যৌবনের দিকে ভাগতেছে, আর নাতির বাবাটা তার বয়স 30 থেকে 35-এর দিকে চলে যাচ্ছে, আর সে বৃদ্ধ হতে থাকতেছে। আর তার বৃদ্ধ বাবা মা সেই খানা খাইয়া আরও বয়স বাড়তেছে, মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। সুন্দরভাবে বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু ভাববেন যে খানার মধ্যে কি ভেজাল আছে নাকি, খানার মধ্যে কি ভেজাল আছে নাকি? কারণ সেই খানা খাইয়া আমার ছেলে বড় হইতেছে, আমি আরও বয়স্ক হইতেছি, বৃদ্ধ হইতেছি, রোগে পড়তেছি, আর আমার বাবা মা আরও বৃদ্ধ হইয়া মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। একটু বালিশের সাথে কানটা লাগাইবেন আর ভাববেন খানার মধ্যে কি ভেজাল আছে নাকি? খানার মধ্যে কোনো ভেজাল নাই। কারণ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই। তাম পৃথিবী শাসন করতো 4 জন বাদশা। 2 জন বাদশা ছিলেন মুসলমান, আর 2 জন বাদশা ছিল কাফের। 2 জন বাদশার মধ্যে, মুসলমান বাদশার মধ্যে একজন বাদশা ছিল বাদশা সুলাইমান। সেই সুলাইমান নবী, সুলাইমান বাদশা। সুন্দর একটা কথা আমার শায়েখ মুর্শিদ প্রায় সময় বলতেন, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, তেলেরই বিধায়, ভোগবিনা কালে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা সিংহাসন দিয়েছিলেন, যেই সিংহাসনটি যেখানে যাইতে চাইতেন সেখানেই সিংহাসনটাকে পৌঁছায় দিত। হযরতে বাদশা যুলকারনাইন, তাকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন। এর ঘটনা অন্য এক সময় বলবো। কাফেরদের ভিতরে 2 জন বাদশা ছিলেন, একজন বখতে নসর আর একজন বাদশা নমরুদ। তাদের এত ক্ষমতা ছিল, বাদশা নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ লাগাই দিছে। আকাশের দিকে তীর নিক্ষেপ করছে,
তীরটা আকাশের দিকে নিক্ষেপ করে রাখা এ মুসলমান তোদের খোদারে আমি এখন মাইরা ফেলাম। আকাশে যখন তীর নিক্ষেপ করছে ওই তীরটাকে ধইরা কিছু রক্ত লাগায় তীরটাকে আমার নিচে ফেলায় দিছে। আর বাচ্চা নমরুদ কয় দেখ তোদের মালিক রে মাইরা ফেলাইছে। পরিশেষ সে ঘটনা সবাই জানেন। বাচ্চা নমরুদ জান্নাত বানাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানাইছেন, জান্নাতে ঢুকবেন, জান্নাত কমপ্লিট হয়ে গেছে, জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। বাচ্চা নমরুদ এক পা দিছে আর এক পা দিতে পারে নাই। এমন সময় আজরাইল আলাইহিস সালামের আগমন। আজরাইল আলাইহিস সালামকে দেখা বাচ্চা নমরুদ কয় ভাই আজরাইল আর একটু সময় তুমি আমারে দাও, আমি জান্নাতে যাইতে চাই। বলে না তোমাকে কোনো সময় দেওয়া হবে না, লিস্ট হয়ে গেছে, মানে তোমাকে নিয়ে যেতে হবে, তোমার রুহটাকে কবজ করতে হবে রে বেঈমান, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এত বড় বাদশা ছিল বক্তে নসর, বাদশা নমরুদ, ফেরাউন, কামান হারুন, আবু জাহেল, আবু লাহাব, তারা কেউ থাকতে পারে না। এত বাহাদুরি করছে, কোনো প্রাইম মিনিস্টার থাকতে পারে নাই। দুনিয়ার তাম পৃথিবীর ক্ষমতার অধিকারী যে বাদশা সেও থাকতে পারবে না, তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। এ মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বয়স হয়েছিল 63 বছর। আর আখির জামানের উম্মতদের হায়াত অনেক কম, এত কম হায়াত। অন্য অন্য জামানার নবীরা 1000 বছর, 1200 বছর, 900 বছর, 800 বছর হায়াত পাইতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতদেরকে হায়াত তুমি 1000 বছর দিলা, তারা অনেক বছর হায়াত পাইয়া অনেক আমল করে ফেলতেছে, আমার উম্মতের হায়াত কেন এত কম? আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর আমার বন্ধু, তোমার উম্মতরা যদি একবার সুবহানাল্লাহ বলে 10 নেকি, আর একটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হবে। এই গাছগুলোকে পাকড়া গোলা 40,000 বছর দৌড়ায়, এর পরেও শেষ করতে পারবে না। আমরা এমন একজন নবীর উম্মত হইলাম, নবীকে এখন চিনতে পারলাম না, নবীকে আমরা নবী বলে মানতে পারলাম না, নবীকে মুখে স্বীকার করে নবী আমি মুসলমান, কারণ জন্মের পর থেকে মুসলমান হয়েছি, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, এই জন্য আমি মুসলমান। না 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 না, প্রকৃত মুসলমান এটাকে বলে না। প্রকৃত মুসলমান বলে বিশ্ব নবীকে মানবা, সুন্নত মানবা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবা, আল্লাহ তাআলাকে অনুগত করবা, তাকে বলে প্রকৃত মুসলমান। সম্মানিত মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানিত্ব বজায় রেখে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে শাহাদাত ও তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।